ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে রবিবারের এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 11:30। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তাই সকলকেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। বাচ্চারা সবাই আজকে রথ নিয়ে বেরোবে, আর এদিকে ঈশানা টুইগিও রথ নিয়ে বেরোবে। টুইগির শরীরটা একটু খারাপ ছিল, টুইগির জ্বর হয়েছিল, কালকে অবধি ওর জ্বরটা ছিল। তা আজকে সকালবেলা থেকে মানে বাবা জগন্নাথের কৃপায় আজ সকাল থেকে আর জ্বরটা নেই। তাহলে চলো আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটতে চলেছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। আজকে যেহেতু রথযাত্রা, আজকে একটু পুজো করব আর রথ বার করা হবে। ঈশানা টুইগি রথ নিয়ে একটু বেরোবে। আর চলো তাড়াতাড়ি করে ঝটপট একটু রান্না করে নেবো, রান্না করে তারপরে চান করে পুজোয় বসবো। আজকে একটু পুজো করব ভালোভাবে ঠাকুরের। আর রথযাত্রার দিনটাতেও ভীষণই ভালো লাগে, খুবই আনন্দে। আর মানে ছোটোবেলা, মানে ছোটোদেরই বেশিটা আনন্দ, ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যায়, কিভাবে রথে আমরা আনন্দ করতাম, রথ নিয়ে বেরোতাম। আর আমাদের ওখানে তো ভদ্রেশ্বরে বিশাল ভালো রথ হয়, রথ দেখতে যেতাম। আর আমাদের বাড়িতেও রথ আনা হয়েছে, রথ ছিল একটা, আবার একটা নতুন রথ কেনা হয়েছে। সাহেব আর দিয়াও টানবে। আর সকালবেলা ভিডিও কলে ওরা দেখালো রথ মানে সাজানো হয়ে গেছে, বাবা পুজো করবে। আর চলো আমিও এদিকে পুজো করব। আর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, খুব ভালো লাগছে। চলো তাহলে আজকে সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সব রান্নার ব্যবস্থা করি, তারপরে পুজো করব। আজকে দেখো আমি কি কি রান্না করছি। এখানে আমি কেটে নিয়েছি, এখানে আলু ভাজা করব, আর এখানে করব হচ্ছে সয়াবিন আলুর তরকারি। একটা করব হচ্ছে আদা জিরে ধনে গুঁড়ো দিয়ে, একটা করব ঘি গরম মশলা দিয়ে, আর একটা করব আদা রসুন বাটা দিয়ে। আর এখানে হচ্ছে মূলো শাক আর পালং শাকের ভাজা করব। আর এখানে আজকে দিয়েছি হচ্ছে ওল ভাতে, তার জন্য এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওলগুলো দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে সেদ্ধ হচ্ছে ওল। তাহলে আজকে রান্না করছি এখানে ওল ভাতে, সয়াবিন আলুর তরকারি, মূলো শাক পালং শাক ভাজা, আর হচ্ছে আলু ভাজা। তাহলে চলো ঝট করে রান্নাগুলো করে নিই। দেখো এখানে আমি আলু ভাজাটা করে নিচ্ছি, আলু ভাজাটা করে তারপরে করবো হচ্ছে তরকারিটা। এখন এখানে আমি আদা জিরে দিয়ে, যেটা দু রকম করে করব সয়াবিনের তরকারিটা। প্রথমে দেখো প্রথমটা করছি তেজপাতা ফোড়ন দিয়েছি, এখানে ছোট এলাচ আর জিরে ফোড়নে দিচ্ছি। হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখানে যে পেস্টটা আছে মানে হাফটা এর মধ্যে দিয়ে দেবো। আর এরপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, মিষ্টি দিয়ে। দেখো ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে, এখনও নুনটা আমি দিইনি, এবার নুনটা দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর লাস্টে নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। দেখো এখানে আমার তরকারিটা হয়ে এসেছে, আমি ঘি দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেবো। এই তরকারিটা আমার হয়ে গেল। চলো বাকি রান্নাগুলো করে নিই। তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে। চলো এবার আর একটা সয়াবিনের তরকারি করে নিই, ওটা আদা রসুন দিয়ে করব, টমেটো দিয়ে। আর এদিকে শাক ভাজাটা করে নিই। এবার ভাতটাও নামাবো, হয়ে গেছে ভাত। দেখো আর একটা তরকারিও আমার হয়ে গেল, এটা টমেটো রসুন আদা দিয়ে। আর এটার রেসিপি এটার দেখালাম না, কারণ একই প্রসেস হয়েছে, শুধু এটাই রসুন আর টমেটো করে। চলো এবার শাক ভাজাটা করে নিলেই আমার রান্না কমপ্লিট। আর এখন এখানে আমি শাক ভাজাটাও বসিয়ে নিয়েছি। আর এখানে ঈশানের চান হয়ে গেছে, ঈশান চলে এসেছে চান করে, এখন আলু ভাজা খাচ্ছে। চলো তাহলে এবার ঈশানা টুইগিকেও রান্নাটা করে খাইয়ে নিই।
গুড আফটারনুন এভরিওয়ান। এখন দেখো আমি চান করে চলে এসেছি। এখন পুজোর সব জোগাড় করবো। এই যে টুইগি এখানে চলে এসেছে, ও এখন থেকে রথ টানা শুরু করে দিয়েছে। দাঁড়া, আমি এবার পুজো করব। তাহলে চলো এবার ভালো করে ঠাকুরের জোগাড় করে পুজোটা করে নিই। চলো এবার তাহলে পুজোয় বসি। এই যে কি করছিস তুই? রথ টানবি তো আজকে? দাঁড়া আমি পুজোটা করি, তারপরে তো পুজোর সব জোগাড় করি তারপরে। যশও চলে এসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। এখন আমাদের পুজো করা হয়ে গেল। আর বাইরে তো ওয়েদার খুব একটা ভালো নেই, বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি থেমে যায় তাহলে বিকেলবেলা ঈশান প্রীতি আমরা সবাই মিলে রথ নিয়ে বেরোবো। চলো তাহলে পুজো তো হয়ে গেল, এবার নিচে গিয়ে আমরা লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজাচ্ছে 5:10। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। একটু একটু বৃষ্টি পড়ছিল দুপুরবেলা, এখন আর বৃষ্টি হচ্ছে না। তাহলে চলো আমিও রেডি হয়ে গেছি, এবার ঈশানা টুইগিকেও রেডি করব। এই যে টুইগি, চলো তারপরে রেডি হয়ে একবারে বেরোচ্ছি। দেখো এখানে সরাসরি একদম পুরী থেকে দেখাচ্ছে। এখানে জগন্নাথ দেবকে বার করেছে, বলরাম সুভদ্রা সবাইকে। এবার রথ টানা হবে, এখনো টানা শুরু হয়নি। শুরু হয়ে গেছে, রথ টানা শুরু হয়ে গেছে। যাবি তো রথ টান? আস্তে আস্তে টান বাবা। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি এখানে রথ নিয়ে। জয় জগন্নাথ। কোথায়? হ্যাঁ 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 ঠিক বলেছো। আমরা এখন অনেকটাই চলে এসেছি রথ নিয়ে।
আমাদের রথ টানা হয়ে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি হচ্ছে আমাদের এই বাজারে জগন্নাথ মন্দির আছে, ওখানে একটু দর্শন করতে যাচ্ছি। আর ঈশান যাচ্ছে, আমরা দুজনে, আর ঈশান যাচ্ছে, টুইগি যাচ্ছে না, কারণ টুইগি অ্যাডনদের বাড়ি চলে গেছে, ও বলছে ও একটু ওর সাথে খেলবে। চলো তাহলে ঘুরে আসি জগন্নাথ মন্দিরে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই একটু আগে আমরা সবে পৌঁছালাম, আর এখন সন্ধ্যে দেওয়া হবে। আর তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। টাটা।